দেশি টমেটোর গাছ, কিন্তু এটা হলো এই যে টমেটো আইছে, এই ফুল। তো গাছগুলোর আবার খোড়া দিয়া ই করে দেওয়া লাগছে, বাইন্দা দেওয়া লাগছে, কারণ অনেক টমেটো গাছগুলা আগের টমেটো গাছের মতন না। মানে টমেটো গাছগুলা আগে ক্ষেতের মধ্যে থাকতো, নিচে থাকতো, মানে হয় কি নষ্ট হয়ে যায়, মাটিতে থাকলেই নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ টমেটো ভালোই হয়েছে, দেখা যাইতেছে দেশি টমেটো। যেটা নিতাম এসে আজকে এদিকটা কয়টা বেগুনের সারা লাগাইন হয়েছে। আমি নামাজের মূলা, তো কদিন ধরে মূলা খামো খামো করে খাওয়া হইতেছে না। মূলাটি মাশাআল্লাহ বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে মূলাটি। লগে খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। মূলাগুলা জোর পাইছি বেশি, কারণ আমার শাক সবজি আর কোনো কিছু নাই। মূলার লগে কয়েকটা ডাটা আছে আর কি, ডাটা শাক। ডাটা শাকগুলো ওর ভালো হয়েছে, খারাপ না। মূলা ডি করে দিলে, বাঁশ দিয়ে দিলে ডাটাগুলো আরো সুন্দর হইব। তো গরমের দিনে, শীতের দিনে তো গাছ কম বাড়ে। যাই হোক, আমি যে মূলা ছাড়া কিছু নিতাম না। আর টমেটো তো দেখাইলাম আপনাদের, টমেটো যেমন আইছে আর কি। তা আসলে নিজের শাক সবজি ক্ষেতের টাটকা জিনিসগুলো খাইতে খুব মজা লাগে। এদিকে আবার গাছ বাগানও লাগাইছে, এই যে গাছ বাগান ফুল আইছে, এই অনিয়ন পর্যন্ত কিছু কিছু লাগাইছে আর কি। তো যাই হোক, আমার ফসলাদি ক্ষেত কেমন লাগলো জানায়েন। আর এই একটু একটু জায়গার মধ্যে কারা এই একটু একটু কইরা শাক সবজি বুন্না খান, এটাও জানায়েন। কত বড় বড় হয়েছে, আর এক সপ্তাহে খেলে আরো বেশি ভালো লাগতো। কুচি কুচি থাকতে খাইলে আরো বেশি মজা লাগে। তো অনেক বড় হয়েছে, ওলাগুলা মোটা মোটা হয়েছে, খুব সুন্দর হয়েছে।